সকাল সকাল বাবা গেছিলেন মাঠে, আজকে ওষুধ স্প্রে করা হলো আর সার দেওয়া হলো, কারণ বন্যার পরে একবার ওষুধ স্প্রে করতে হয়, দিলে পোকাগুলো বা যেগুলো হয় ওগুলো কমে যায় আর কি। তার জন্য বাবা গেছিলেন মাঠে সকাল সকাল ওষুধ স্প্রে করতে। আর বাইরে এই মুহূর্তে এই ভয়ঙ্কর পরিমাণ রোদ, মানে কি বলবো, এত পরিমাণ রোদ বেরিয়েছে ভাষায় প্রকাশ করার মতো নয়। গরুগুলোকে উপরে ত্রিপল দিয়ে দেওয়া হয়েছে যাতে গরুগুলোকে রোদ কম লাগে একটু, তার বাদেও এই দিক থেকে রোদ লেগে যাচ্ছে। গরুগুলো দেখো, গরু কত বুঝতে পারে যেখানে রোদ লাগছে তারপর থেকে ছায়ার দিকে গিয়ে দাঁড়িয়েছে, রোদের দিকে দাঁড়ায়নি, কারণ গরুদেরও গরম লাগছে ভীষণ পরিমাণে। আর চারদিকে দেখো বৃষ্টি হওয়ার পরে যে পরিমাণ রোদ হয়েছে, কতগুলো চন্দনী গাছ হয়েছিল আর এই ফুলের গাছগুলো সব তো মরে গেল। আর এই কদিন যা তীব্র পরিমাণ রোদ হয়েছে, এই ঘষিগুলো পুরো ভিজে গেছিলো বৃষ্টিতে। মা বলছিল দুদিনের রোদেই সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। ও বাবা, পোকা ধরেছে না প্রচুর? হ্যাঁ, জল আছে মাঠে? জল ভর্তি আছে? উঁচু জমিতে জল নেই। তো এইদিকে বাবা আটা মাখছে, কি পুকুরে বসে ফেলবে নাকি? পুকুরে বেশি ফেলে মাছ ধরবে, কারণ আজকে আর মাছ নেই বাড়িতে। আর ইলিশ মাছের টক আছে না? নেই মা? একটা মাছ আছে। আর আজকে মাছ আনা হয়নি, কারণ কি আমি এক্ষুনি বেরিয়ে যাব, মা বাবা থাকবেন। মা বললেন যে ইলিশ মাছের একটা টক আছে, তো মাছ আনার দরকার নেই, বাড়িতে তোর বাবা বড়শি ফেলে মাছ ধরবে পুকুরে। তো পুকুর তো ভর্তি, বাবা বড়শি ফেলে মাছ ধরবে। আর আমি এক্ষুনি তেল মেখে স্নান করে বেরোবো। আজকে হচ্ছে মেদিনীপুরে মাকুর দোকানে সেল, মোবাইল দোকানে সেল শুরু হবে, তো সেই জন্য আমাকে ইনভাইট করেছে আর আমি যাব। তো মা, তেলটা মাখিয়ে দাও, তেল মেখে স্নানটা করে বেরিয়ে যাই। সবাই সঞ্জীব আর এটে সব এরা তো অপেক্ষা করছে, আমি গেলে একসঙ্গে যাব। তো যাই হোক, তো চলো স্নান টান করে আগে বেরোই। ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, রেডি হয়ে একদমে। গরম লাগছে ভীষণ আর রোদ উঠেছে ভীষণ, তার জন্য টুপিটা পরে নিয়েছি আর চশমাটা পরে নিয়েছি, কারণ কি যাতে রোদের তেজটা চোখে না লাগে, কারণ প্রচণ্ড পরিমাণ রোদের তেজ, মানে তাকানো যাচ্ছে না আর কি, এরকম অবস্থা। আর মা, বাবা মাছ ধরে এনেছে নাকি? লাইলন টিকা, বাবা বড়শি ফেলতে গেছিলো, বাবা মাছ ধরে নিয়েছেন লাইলন টিকা, যেটা দেখে মা খুব বিরক্ত। মা ভাবছিল যে রুই মাছটা পড়বে হয়তো, কারণ লাইলন টিকা খেয়ে খেয়ে অশান্তি চলে এসছে। তো এইরকম পরিস্থিতি একটা। তো যাই হোক, দেরি করবো না, কথা বলবো না, ঘামে যাচ্ছে, চশমা টশমা সব ভিজে গেল ঘামে। তো কী বলবো, মা আসছি বলে তো দেরি আর করবো না, এগিয়ে যাই। সেখানে সবাই দাঁড়িয়ে আছে, যাচ্ছে তা বকবে আমায়, কারণ ফোনের পর ফোন করে যাচ্ছে, আমি রেসপন্স করছি না। তো চলো যাই। পৌঁছে গেছি এগরাতে, আর বাবু একদম স্যুট বুট পরে রেডি। কি বাবা সুমনদা, আজকে স্যুট বুট পরে রেডি, কোথায় যাবে নাকি? কোথায় যাবে দাদা? এটা আমাকে নিয়ে যাবে সাথে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। দাদা কেমন আছেন? আমাদের আশীর্বাদে নয়, একজনের সঙ্গে দেখা করে আসি, দাঁড়াও। একটু সাইড দেবেন। হ্যাঁ, তুলসীদা কেমন আছেন? ভালো আছেন? আরে ভাই সাহেব, ওই চশমা পরে কে একজন আছে না? হ্যাঁ, ও একটা কথা আমি বলি, ঘুরতে গেল মন্দারমণি, তখন দাড়ি কাটলো না, এখন কাজে এসছে দাড়ি কাটে। কী হবে বলো তো তুলসীদা? তুলসীদা, আমি পানিপাড়ুম থেকে ইলিশ মাছ নিয়ে গেলে, টেস্ট ছিল তো একটা ভালো ছিল না। আরে আমার তো সঙ্গে সঙ্গে রান্না করে খেয়েছেন, পরে খেয়েছেন। কে গো কাকা? যে 24 ঘন্টা খালি গায়ে, কি হবে তোমার খবরটা কি? আচ্ছা, শিখছো তো, যা শেখো, আর দেরি করবো না, যেতে হবে তাড়াতাড়ি। দাদা আপনার একটু গাড়িটা দেবেন? দাদা একটু এসি চালাতে দেবেন তো গরমে? এসি চালাতে দেবেন তো? গরম লাগবে না, আপনি যান। ঠান্ডা লাগবে তো? ঠিক আছে। দীপদা বলেছে, আজ দীপদার বাবু, তুই স্কুলে যাসনি আজ? আজকে রবিবার, সরি। তাহলে সুমনদা, তাহলে কি বেরোনো যাবে নাকি? তো মোটামুটি বেরিয়ে পড়েছি, গাড়িতে বসে পড়েছি। আর সুমনদা আমার সঙ্গে একটু ঝামেলা করলো, বকাটকা করলো, কেননা অনেকক্ষণ থেকে সুমনদা বেরিয়ে রেডি হয়ে আছে, আমি দেরি করে দিলাম। তো যাই হোক, যেটা হয়ে গেছে, সেটা তো আর ফিরে আসবে না। সুমনদা এখন কি বলতে চাও বলো? এখন তো ঠিক আছে? না, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমাকে যেতে হবে, কাজগুলো শেষ করতে হবে। একদম। আজকে মাকুর মোবাইলের দোকানে সেল চলছে, মানে ভাবা যায় সস্তায় দেবে বলছে। দেখা যাক কিরকম কি কত সস্তায় দেয়। পাটা ঝাড়িয়ে যাবে। আর এদিকে আমাদের সুমনদা অনেক দিনের ইচ্ছা ছিল যে মাকুর টিমের সমস্ত দিদিদের সঙ্গে একটু রিলস করবে, সেটাও সুমনদা করবে একটু।
দেখা যাক কি হয়। আমরা পৌঁছাই সেখানে। সুমনদা একটু টেনশনে পড়ে গেল এই কথাটা শুনে। নাচগুলো কি কীরকম কি নাচবে সেগুলো মনে মনে ভাবছি আর কি। আর দাদা তুমি কি বলতে চাও? আমি হ্যাঁ আমি একদম কি একদম ওখানে গিয়ে ফাটিয়ে দিব। আচ্ছা ফাটিয়ে দিবে তো হ্যাঁ, সুইমিং পুলের মতো। সুইমিং পুলের মতো। তো মোটামুটি পৌঁছে গেছি আমরা হেলিয়াতে। সুমনদা কেমন হচ্ছে বলো? ভালো লাগে। আর দুজন ভাই অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছে মাদাখালিতে আমার জন্য। থ্যাংক ইউ ভাই এতক্ষণ আমার জন্য অপেক্ষা করার জন্য। তারা কিছু বলবেন? আচ্ছা আচ্ছা যারা এসছে আমার ছবিগুলো আসুন সমানদার ছবিটা তুললো ওটা এদিক থেকে সমানদার আজকের জন্য সুমনদাও আমার ক্যামেরাম্যান হয়ে গেলো। তার নমস্কার, থ্যাংক ইউ। কোথায় বাড়ি দাদা? ভগবানপুর। এখানে আসা হয়েছে নাকি কাল? আচ্ছা ডাক্তার দেখানো হয়েছে? আচ্ছা আচ্ছা দেখান। আমি যে এসেছি মাকুর এই দোকানে আছি এখন বর্তমান, এখন 2-3 ঘন্টা আছি। আবার দেখা হবে, কোনো চাপ নেই। ঠিক আছে আসুন দাদা, সাবধানে থাকবো। তো চলো এবার মাকুর দোকানে যাওয়া যাক নাকি? এই তো দোকানের সামনে চলে এসছি। সুমনদা রাস্তা থেকে তো আপনাকে একটু দেখে পার করবে, আমি একটু ভয় পাই। তো চলে এসেছি মোবাইল দোকানে। হরিলাগে ঢুকিও। তো তাই মাকুজানা কোথায় গাই গো? হ্যাঁ ভালো। তোমার ভালো তো? কেমন আছেন কেমন? সোনালি কি রাজি আছো নাকি আমার পরে? চুপচাপ নেই একদম? আচ্ছা 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 আছি এখন ভালো। বাড়িতে অনেকক্ষণ। সুমনদা কত বাড়িছি গো? ভালো। তোমার মানে কিরম আছো? আর কি কইব? আল্লাহ লাজুক ছেলে। আর মেয়ে দেখো তো বিয়ে করবে আজকে। আরে ভিড়ে চলছে। দেখো এই আছে আছে নি মাকু আছে নি। তো আমরা সবাই চলে এসেছি কোথায়? মা দুর্গা মোবাইল শোরুমে। মা দুর্গার অফার চলে এসেছে মা দুর্গা মোবাইল শোরুমে। আমরা এসে গেছি। তো তোমরা চলে এসো। দুর্গা পূজা দীপাবলি পর্যন্ত মা দুর্গার অফার থাকবে। একদম ফাটিয়ে অফার আছে। একটা মোবাইল কিনলে 3টা ফ্রি। মোবাইল কিনলেই গিফট থাকছে তো? অবশ্যই গিফট আছে। মোবাইল কিনলেই গিফট থাকছে সঙ্গে, তার সঙ্গে ছাড়। মানে সব দিক দিয়ে শুরু করে একদম ধামাকা একদম চলছে। আর মা দুর্গা মহলটা কোথায়? একদম হেরিয়া বাস স্ট্যান্ডের পাশেই, খেজুরি যেতে রাস্তায় ডান দিকে, ঠিক তো? মোবাইল, টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন A to Z মা দুর্গা মোবাইলে পাবে। আর কোনো অসুবিধা নেই, মা দুর্গা মোবাইলে গিফট আছে এবং লাকি ড্র হবে। তো মাকুর তোমার সবাই আছে, খালি মাকু নাই, কাকা নাই, আর ইয়ে নাই। আর একটা কি বলবো, তার নামটা ভুলে গেছি, যাচ্ছে আজকে। ধনুকা নয়, ওরা ধনুকা। খাই তোমরা, খাই তো। ওয়েটিং লিস্টে আছে নাকি? সবাই আসুন মা দুর্গা মোবাইল হেরিয়াতে।